নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের একঘেয়েমি জীবন থেকে বেরিয়ে চোখের সামনে এক গ্লাস বরফের চাদরে ঢাকা পাহাড়, প্রাকৃতিক সৌন্দর্যে ভরা গার্ডেন, তুষারপাত যদি পাওয়া যায় তবে কেমন হতো। আর এই জন্যই বোধহয় ভ্রমণপ্রেমী মানুষের কাছে একমাত্র ঠিকানা ভারতের ভূস্বর্গ কাশ্মীর। খরচটা অনেক ব্যয়সাধ্য হলেও একেবারের জন্য হলেও আসুন। যেমনটা আমরা গিয়েছিলাম মা দুর্গা ডিজিটাল পরিষেবার ব্যবস্থাপনা। দিনটি ছিল 20 এপ্রিল 2026 সোমবার। আমরা গ্রুপে ছিলাম মোট 6 জন। আর এই ট্রিপে আমাদের কত খরচ হলো তার সব হিসাবটাই আমরা প্রতিটা এপিসোডে স্ক্রিনে দিয়ে দেব। তাহলে চলুন ভিডিওটা প্রথম থেকেই শুরু করা যাক। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটায় লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি সুরজিৎ নস্কর, আর আপনারা দেখছেন আমার চ্যানেল SN অ্যাডভেঞ্চার। আমরা এখন আছি ডানকুনি স্টেশনে। এখান থেকে ডানকুনি শিয়ালদা লোকাল ধরে শিয়ালদা পৌঁছাবো। তারপর ওখান থেকে আমাদের 22,317 হামসফর এক্সপ্রেস জম্মুর উদ্দেশ্যে রওনা হবে। 1:10 ছিল। তো যেতে যেতে কি হচ্ছে সবটাই আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, সাথে থাকুন। সম্ভবত 12 নম্বর প্ল্যাটফর্মেই দেবে। 12 নম্বর প্ল্যাটফর্মে হামসফর এক্সপ্রেস দয়া করছে যাত্রীদের অনুরোধ করা হচ্ছে লাইন এবং প্ল্যাটফর্ম হাতে সরে আসবে। যাকে 12 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, 12 নম্বর প্ল্যাটফর্মে হামসফর এক্সপ্রেস দয়া করছে যাত্রীদের অনুরোধ করা হচ্ছে লাইন এবং প্ল্যাটফর্ম হাতে সরে আসবে। চলো তোমরা এগো। আমাদের 22,317 হামসফর এক্সপ্রেস 12 নম্বর প্ল্যাটফর্মে থেকে ছাড়বে। 12 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে এবং এই গাড়িটা জম্মু পর্যন্ত 1948 কিলোমিটার রওনা দেবেন। আর এই গাড়িটা প্রতি সোমবার শিয়ালদা থেকে ছাড়ে দুপুর 1:10 আর জম্মু পৌঁছয় পরের দিন অর্থাৎ মঙ্গলবার দিন রাত্রি 11:30। চলুন এবারে ভেতরে আমরা কীরকম সিটটা পেয়েছি দেখাই। বোতল লাগবে আমার। হ্যালো, আমাদের সিট নাম্বার 31-32, সাইড আপার সাইড লোয়ার।
আমার মিসেস অর্চনা যাচ্ছে, বালিশ কম্বল চাদর সবই দিয়ে দিয়েছে। আমাদের লাগেজ হয়েছিল একটা, আর সাইড ব্যাগ হচ্ছে একটা, মোট 4টে ব্যাগ আমাদের হয়েছে কমপ্লিট। বাইশ 22,317 হামসফর এক্সপ্রেস তার 207 কিলোমিটার পথ অতিক্রম করে এখন আসানসোল জংশনে এসে পৌঁছায়, যার এখানে টাইম ছিল 3:55, সেই জায়গায় এখন এসছে 4:15, অতএব 20 মিনিট লেটে চলছে গাড়ি। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সকলকে লখনৌ থেকে। এখন বাজে ঘড়িতে সকাল 6:05, আর আমাদের 22,317 হামসফর এক্সপ্রেস শিয়ালদা থেকে এই লখনৌ পর্যন্ত 967 কিলোমিটার তার যাত্রাপথ সম্পন্ন করলো। লখনৌ স্টেশনটা খুবই বড় এবং এখনও পর্যন্ত ট্রেনটা রাইট টাইমেই আসছে। এরপরে আমরা বাড়ি থেকে আনা খাবার দিয়ে ব্রেকফাস্ট করলাম। বাড়ি থেকে এনেছি ব্যানানা, ব্রেড, বয়েল এগ আর গজা। গজাটা অবশ্য আমার ভাই নিজে হাতে করে দিয়েছিল, খুব ভালো টেস্ট হয়েছিল। কিন্তু এখন ঘড়িতে বাজে 11:14, আর শিয়ালদা টু জম্মু হামসফর এক্সপ্রেস তার নির্ধারিত সময় 1293 কিলোমিটার পথ অতিক্রম করে মোরাদাবাদ জংশনে ঢুকছে। এখানে আমরা লাঞ্চের অর্ডার করেছি IRCTCর ক্যাটারিং থেকে, দেখাবো আপনাদের। এই লাঞ্চ প্যাকটা এইমাত্র ডেলিভারি দিয়ে গেল।
আমরা ক্যাশ অন ডেলিভারি নিয়েছিলাম। আমাদের এই লাঞ্চটার দাম পড়ল 240 টাকা। এটা সম্পূর্ণ ভেজ। চলুন এবার আনবক্সিং করে দেখা যাক কি আছে। এই যে ভাত দিয়েছে, ডাল, একটা পনির, একটা ভাজা, মিষ্টি, স্যালাড, একটা রুটি, ন্যাপকিন, রুমাল। ডাল দিয়ে খেতে ভালো খেতে। पनीर है ना हमारा नहीं है। अलीना इधर आओ। ভালো খেতে দেখো, ভাজা সব রকম সবজি দিয়ে ভাজা। এটা ভেজ মাঞ্চুরিয়ান, ভালো খেতে। তুমি খাও। না তারপর এইগুলি, এইটা মনে হচ্ছে না পোস্ত গাছ, ওই জমিটা আমি মোবাইলে দেখেছি। এই যে এইটা এই সামনের এগুলো, এটা মনে হচ্ছে পোস্ত গাছ, জানো পোস্ত গাছ আমি দেখেছিলাম এরকমই তো, সে মোবাইলে হলদে হলদে ফুল হয়েছে। এখন ঘড়িতে বাজে রাত্রির 11:36 আর 22,317 শিয়ালদা টু জম্মু তাওয়াই ট্রেনটি তার গন্তব্যের 1945 কিলোমিটার পথ অতিক্রম করে তার যাত্রা সম্পন্ন করলো। ট্রেনটি আমাদের 2 নম্বর প্ল্যাটফর্মে এসেছে। এখন আমরা এখান থেকে স্টেশনের বাইরে যাব। তার পরবর্তী গন্তব্য আমাদের একটা কালিকাধাম, যেখানে আমাদের ডরমিটরি রুম নেওয়া আছে। চলুন স্টেশনের বাইরে বেরিয়ে তারপর আবার এইখানে অনেক রেস্টুরেন্ট আছে, যেখানে আপনারা রাতের খাবারটাও খেয়ে নিতে পারবেন। আর সম্ভবত এই দিকটা করেই সিমটা পেয়ে যাব। এখান থেকে একটা পোস্টপেড সিম নেব। সবথেকে বেটার হয় জিও নিলেই বেটার হয়, আমরা সেটাই করব। তারপর সিমটা নিয়ে আমরা আমাদের গন্তব্যে যাব। 400 টাকা আনলিমিটেড কল, আনলিমিটেড নেট, সাথে থাকুন। নতুন নম্বর। এরপরে আমরা কালিকাধামে এসে পৌঁছালাম। আর এই কালিকাধামটি বুক করতে হয় মাতা বৈষ্ণব দেবীর ওয়েবসাইট থেকে। খুবই বড় একটা ঘর এবং ব্যবস্থাপনাও খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এর ভাড়া পড়ে, আমরা ডরমিটরি ভাড়া, এসি ডরমিটরি 200 টাকা পার হেড। রুমের বাইরের পজিশনটা দেখুন, খুব সুন্দর ব্যবস্থা। এখানে লিফটের ব্যবস্থা আছে। আমরা লিফটে করে 2 তলায় উঠেছিলাম, মানে ফার্স্ট ফ্লোরে আমাদের ডরমিটরিটা পড়েছিল। কোথায় কি আছে সব এখানে
দিক নিদর্শন করে বলা আছে। এখানে হচ্ছে 111 নম্বর, সবই ডরমিটরি। আমাদের পড়েছিল এই 112 নম্বর রুমে। চলুন এবার ভেতরটা দেখাই। এই হচ্ছে ভিতর সাইডে। অনেকজন এখানে একসঙ্গে রেস্ট করতে পারবে। বেডিংটা দুতলা করা আছে। এছাড়া এর মধ্যে এসি, পাখা সবকিছুর ব্যবস্থা আছে এবং খুবই বড়। অ্যাকচুয়ালি আমরা 6 জনই ছিলাম, আর কেউ ছিল না এখানে। আমাদের রাত্রিরে 12টা বেজে গেছিল, যার জন্য আমরা ভোর 4টের সময় আমরা পেহেলগামের উদ্দেশ্যে রওনা দেব। তাই কিছুক্ষণ আমাদের ফ্রেশ হতে ঘরটা নিতে হয়েছিল। এইখানে দেখলেন এখানে পানীয় জলের ব্যবস্থা করা আছে। এটা হচ্ছে লেডিস টয়লেট। আর এদিকটা হচ্ছে জেন্টস টয়লেট। চলুন ভেতরটা নিয়ে যাই। এখানে স্নান করার জায়গাও আছে এবং ঠান্ডা জল গরম জল দুটোই উপলব্ধ। তো আমরা এখন 1টা বাজে, আমরা কালিকা ধামে এসে পৌঁছালাম। তো আমরা এখানে এখন কিছুক্ষণ রেস্ট করে নিয়ে 4টে থেকে ভোর 4টে কি 5টার মধ্যে আমরা বেরিয়ে পড়ব পেহেলগামের উদ্দেশ্যে। তো এই সমস্ত অ্যারেঞ্জমেন্টটাই মা দুর্গা ডিজিটাল পরিষেবা আমাদের অ্যারেঞ্জ করে দিয়েছে। হ্যাঁ, তো ওর ফোন নাম্বারটা হচ্ছে 9123883673। আমি স্ক্রিনে দিয়ে দেব। আপনারা যদি আমাদের ভিডিও দেখে মনে করেন কাশ্মীর আসবেন বা আমাদের ভিডিও আপনাদের কোনো কাজে লাগে, তাহলে মা দুর্গা ডিজিটাল পরিষেবার সঙ্গে যোগাযোগ করবেন। কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো। তাহলে আজকের মতন গুড নাইট। আবার দেখা হচ্ছে কালকে সকালবেলা। আর কালকে সকালবেলা নেই, এটা আজকে 22 তারিখ পড়ে গেছে। সকাল 5টা থেকে আমরা পেহেলগামের পথে যাব। এই পথে যেতে যেতে আবার কথা হচ্ছে। ততক্ষণ বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।